সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশ থেকে আজকে আরেকটি নতুন প্রশ্ন উত্তর আমি আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বাংলা সাময়িক পত্রের ইতিহাসে কল্লোল পত্রিকার গুরুত্ব আলোচনা করো। উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের পরে যুব সমাজে যখন তীব্র হতাশা এবং গ্লানিবোধ তাদের হৃদয় ও মনকে ক্ষতবিক্ষত করেছিল, ঠিক সেই সময় কল্লোল পত্রিকাটি আত্মপ্রকাশ করে। 1923 খ্রিস্টাব্দে 1330 বঙ্গাব্দের 1 বৈশাখ গোকুলচন্দ্র নাগ ও দীনেশ রঞ্জন দাসের সম্পাদনায় কল্লোল পত্রিকাটি প্রকাশিত হয়। এই পত্রিকাটি ছিল মাসিক পত্রিকা। এই পত্রিকাকে কেন্দ্র করে যুব মনের বিক্ষোভ, বিদ্রোহ, যন্ত্রণা প্রভৃতি প্রকাশ পেয়েছিল। পয়েন্ট দেখো। কল্লোল পত্রিকার লেখক গোষ্ঠী: প্রেমেন্দ্র মিত্র, মোহিতলাল মজুমদার, বুদ্ধদেব বসু, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, নজরুল ইসলাম, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, শৈলজানন্দ মুখোপাধ্যায়, মনীষ ঘটক, প্রবোধ কুমার সান্যাল, অজিত কুমার দত্ত প্রমুখ বিখ্যাত কবি ও সাহিত্যিকরা এই পত্রিকায় নিয়মিত লিখতেন। নেক্সট পয়েন্ট, কল্লোল পত্রিকার গুরুত্ব। গোকুলচন্দ্র নাগ, দীনেশ রঞ্জন দাস, সুনীতা দেবী এবং মনীন্দ্রলাল বসু প্রমুখ কলকাতার হাজরা রোডে 4 আর্টস ক্লাব নামে একটি আড্ডার সূচনা করেন। পরবর্তীকালে এখান থেকেই কল্লোল পত্রিকা নামে সাময়িক পত্রিকা প্রকাশিত হয়। কল্লোল পত্রিকা প্রকাশের গুরুত্ব ও উদ্দেশ্যগুলি হলো: 1 নম্বর পয়েন্ট, সাহিত্য চর্চা, ললিত কলা ও সঙ্গীত সাধনা ছিল এর প্রধান উদ্দেশ্য। 2, সাহিত্য চর্চার মধ্যে দিয়ে সমস্ত বাধা কাটিয়ে সমাজে প্রচলিত ধ্যান ধারণার প্রতি সোচ্চার হওয়া। 3, প্রাচ্য এবং পাশ্চাত্যের সমন্বয় ঘটিয়ে সাহিত্যে এক নতুন ভাবধারা সৃষ্টি করা। 4, বাংলা সাহিত্যকে আধুনিক ভাবধারায় সমৃদ্ধ করে গড়ে তোলা। 5, শুধু সাহিত্য সাধনাই নয়, সাহিত্য সমালোচনাও ছিল এই পত্রিকার একটি অন্যতম লক্ষ্য। কল্লোল লেখক গোষ্ঠী রবীন্দ্রনাথের তীব্র সমালোচনা করতেন। 6 নম্বর পয়েন্ট, বহু পাশ্চাত্য কবি সাহিত্যিকদের দ্বারা কল্লোল লেখক গোষ্ঠী ব্যাপকভাবে প্রভাবিত হয়ে সাহিত্য চর্চা শুরু করেছিলেন, যা জনগণকে আকৃষ্ট করেছিল। প্যারাজেন্স: পরিশেষে বলা যায় কল্লোল সাহিত্য গোষ্ঠী সম্ভবত প্রথম বাংলা সাহিত্যে আধুনিক নবজাগরণের সূচনা করে। রবীন্দ্র ভাবাদর্শকে উপেক্ষা করে বাংলা সাহিত্যকে নতুন মাত্রা দান করা ছিল কল্লোল লেখক গোষ্ঠীর মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সফল করতে গিয়ে বহু তরুণ লেখক এই পত্রিকার মধ্যে দিয়ে নিজেদের আত্মপ্রকাশ করার পাশাপাশি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন। এখানেই এই পত্রিকার অনন্যতা। তাহলে শেষ করছি আজকের ক্লাসটি। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।